একদম চিকেনের মতন কষা কষা, মানে লাল লাল করে এরম বড় বড় আর মাছের ঝোল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি একবার বললাম কষা, আবার বলছি ঝোল, মানে দুরকমই বলে দিচ্ছি। যাই হোক, চলো রান্নাটা দেখাই আজকে মা কী করে বড় বড় আর মাছের এই ঝোলটা বানালো। তো ওখানে তো মাছ ভাজা বসিয়ে দিয়েছে নুন তেল আর হলুদ দিয়ে মাখিয়ে, আর এদিকে তো পেঁয়াজ কুচি আর আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো জিরের গুঁড়োর পেস্ট বানিয়ে নেবে, যেগুলো নর্মালি থাকে, আর তেলে দিয়ে দিচ্ছে জিরে ফোড়ন। ওদিকে মাছ ভাজাও হয়ে গেছে আমার বকবক করতে করতে। তো তারপরে পেঁয়াজ কুচি দিয়ে একটু মানে হালকায় নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিল আলুটা দিয়ে দিল নুন। তারপরে দেখলাম ভালো করে একটু ভেজেই দিয়ে দিচ্ছে ওই মশলার পেস্ট, আর তারপরে হলুদের গুঁড়ো কাশ্মীরি মির্চি চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। মানে বললাম যে মাংসর মতনই হয় এটা। আর মাছের এই কষা বা ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে, আর যদি মাছগুলো এরকম বড় বড় হয়। তো ওদিকে মশলাও কষানো হয়ে গেছে, জলও দেওয়া হয়ে গেছে, মানে এবার ঝোলটা ফুটে এলেই মাছগুলোকে দিয়ে দেওয়া হবে। আসলে আজকের মাছগুলো এতই বড় বড় সাইজ না, আমার দেখেই জিভে জল চলে আসছে, মনে হচ্ছে আমি এক্ষুনি খেয়ে নেবো। আর দেখেছো কত চর্বি মাছটার মধ্যে, মানে যত তেলে মাছ হয় না, আমার তত বেশি ভাল লাগে খেতে। আর সব শেষে দিয়ে দিল গরম মশলার গুঁড়ো। মানে দেখতে দেখতে আমাদের আর মাছের ঝোল কিন্তু পুরো রেডি। হ্যাঁ, এটা ঝোলই হবে, কারণ আমাদের ভাত দিয়ে মেখে খেতে না এই ঝোলটাই বেশি ভালো লাগে। তো চলো এবার গরম গরম ভাত দিয়ে এনজয় করি আর মাছের ঝোল।